আসসালামু আলাইকুম। হচ্ছে আমি আজকে এখনো দোকানে যাই নাই, আমার স্যারেরা লাইনারি চেক দিতেছে। দাও দাও চেক দাও। ও মোবাইল নাই, এরা কিন্তু সবাই ভদ্র ছেলে, এদের একজনেরও মোবাইল নাই। আচ্ছা আমি আসতেছি। ই করো, এই যে হেড কনসোল অফিস রুমে নিয়ে আসো। না ব্যালেন্স তো সামনে থেকে না করলে বুঝবা না, পিছন থেকে ব্যালেন্স করলে তো ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমার ফ্যাক্টরি, আর এটা হচ্ছে আমার বাড়ি। বাড়ির সামনের পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। এবছর অবশ্য পানি একটু কম হয়েছে, আর হচ্ছে প্রতিদিন শুক্রবারে এখানে ট্রলার আসে। ওই যে সামনে একটা বাংলো বাড়ি আছে, যেখানে স্পিড বোট দিয়ে শোডাউন হয়, তারপরে অনেক ধরনের বোট আসে ওখানে। মোটামুটি ভালো সুন্দর একটা পরিবেশ, যার কারণে আমি একটু ভিতরে চলে আসছি আর কি। আমার আগের কারখানা ছিল সামনেই, মেন রোডের সাথে। ওখানে আসলে গ্যাঞ্জাম হয়, ঝামেলার জায়গা ছোট, যার কারণে নিজের জমিতে নিজে সব করে নিছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া ভালোবাসা, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই লাইনে এটা আসলে গতকালকে চেক দেওয়ার কথা ছিল, আসলে গতকালকে চেক দিতে পারি নাই, কারণ সারা বাংলাদেশের এই যে একটা ঢাকাতে আমাদের এখানে এই কাছেই দিয়ে বাড়ি, আমাদের এখান থেকে তো 30-35 মিনিট লাগে যাইতে। তো এমন একটা দুর্ঘটনা, আসলে এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যার কারণে কালকে আমরা এটা চেক দিই নাই বা ডেলিভারিও কালকে দিই নাই। তো আসলে ব্যবসার খাতিরে আজকে একটু বাজাইতে হবে, ওইভাবে বাজাবো না, শুধু চেক দেব। মন মানসিকতা এরকম ভালো না, খুবই খারাপ একটা অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মৃত মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। যাদের অনেকের গার্জিয়ান মারা গেছে, অনেক বাচ্চারা মারা গেছে, আসলে এটা খুবই হৃদয় বিদারক।